দেখুন, আমাদের 11 দলীয় ঐক্যের দুইটা সিদ্ধান্ত গ্রহণের আলোচনার ফোরাম আছে। একটা হচ্ছে 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে লিয়াজো কমিটি হয়, আরেকটা বৈঠক হয় হচ্ছে শীর্ষ নেতাদের। আমাদের লিয়াজো কমিটিতে এবং শীর্ষ নেতাদের বৈঠকে এখন পর্যন্ত মেয়র ইলেকশন নিয়ে কোনো আলোচনা টেবিলে হয় না, নট আ সিঙ্গেল ওয়ার্ড। এর আগ পর্যন্ত যা শোনা যাচ্ছে আমি বলবো সকল কিছুই রিউমার। কারণ জাতীয় নির্বাচনের আগে আমরা 11 দল ঐক্যবদ্ধভাবে আলোচনার মাধ্যমে আসন বন্টন করেছিলাম। আমি বিশ্বাস করি আগামীতেও মেয়র নির্বাচন হোক আর স্থানীয় সরকার নির্বাচন হোক, ইউপি নির্বাচন হোক, সবকিছুই আমরা আলোচনার মাধ্যমে করবো। আলোচনায় যদি এরকম হয় যে প্রত্যেকটা দল আলাদা আলাদাভাবে অংশগ্রহণ করবে, হতে পারে। যদি মনে হয় আমরা ঐক্যবদ্ধভাবে করলে আমাদের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, তাহলে সেটাও হতে পারে। কিন্তু এখনো আলোচনায় এই এজেন্ডাটা আসেই নাই। সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত পরের বিষয়। এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, জামাত তাদের এক জায়গার প্রার্থী ঘোষণা করেছে উত্তরে, আমি শুনতে পেয়েছি, আমি নিশ্চিত না এখন, কারণ এইটা সর্বোচ্চ পর্যায় থেকে এই ঘোষণাটা কিন্তু আসে না, আপনি খেয়াল করে দেখবেন। আমি দেখেছি এনসিপি থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে, আমি দেখেছি এবি পার্টি থেকে প্রার্থী ঘোষণার কথাবার্তা বলা হচ্ছে, এবং বিএনপি এখনো কোনো ঘোষণা করে নাই, তবে কেউ কেউ নিজেকেই নিজে মেয়র হিসেবে। আপনি যে প্রশ্নটা করেছিলেন, আমার এখন জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাকপাট, ছাত্র সংগঠন, যুব সংগঠন, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের ইচ্ছা যে ঢাকা উত্তর মেয়র পদে 11 দলের পক্ষ থেকে রাশেদ প্রধান যাতে অংশগ্রহণ করে। এখন এই জায়গাটা নিয়ে আমার কোনো কিছু বলার নাই, কারণ জাতীয় নির্বাচনেও আমি যেটা বলেছিলাম, 11 দলের এবং দেশের স্বার্থে যেটা উত্তম সেটাই করতে হবে। এখন 11 দলের প্রয়োজনীয়তায় যদি ঢাকা উত্তর থেকে মেয়র নির্বাচন করতে হয়, তাহলে আমি সেটা করব। যদি মনে হয় যে 11 দলের স্বার্থে, বৃহত্তর ঐক্যের স্বার্থে এটার কোনো প্রয়োজন নেই, তাহলে করব না। কারণ আমি আমার জায়গা থেকে প্রথমত বিশ্বাস করি আন্দোলন সংগ্রামের জায়গা হচ্ছে মূলত রাজপথ। তো আমি তো রাজপথে ছিলাম, রাজপথেই আছি। সেখান থেকে যদি মেয়র ভবনে যেতে হয় বা সংসদে যেতে হয়, যাব। কিন্তু আমার পছন্দের জায়গা কিন্তু এখনো রাজপথ। সেটা ঐক্য সিদ্ধান্ত নেবে, এই বিষয়ে আমার কিছু বলার নেই।